আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। ছোট আন্টির বাসা থেকে ঘুরে আসার পরে আনাহিতার বাবা আসছিল। তারপরে আনাহিতারা চলে আসছে ঢাকা থেকে। তো এইসব ঝামেলার মধ্যে থাকার কারণে ভিডিও আর এডিটিংও করা হয় নাই, দেওয়াও হয় না। তো চলে আসলাম নতুন আরেকটা খালার বাসার ভিডিও নিয়ে। তো খালার বাসায় আমার আন্টি কিছু নতুন শাড়ি আনাইছে ইন্ডিয়া থেকে, সেগুলো দেখাইতাছিল। শাড়িগুলো এত সুন্দর, অসম্ভব সুন্দর, আমার খুবই ভালো লাগছে। একদম ইউনিক, কালারগুলোও ইউনিক আর ডিজাইনগুলো খুবই ইউনিক। তার সাথে আমার খালাতো বোনদের জন্য 2টা লেহেঙ্গা আনাইছে, সেগুলো দেখাইলো। কিন্তু আমার শাড়িগুলো সত্যি খুব অসম্ভব ভালো লাগছে। আর বিশেষ করে এই শাড়িটা খুবই সুন্দর, ভিতরে কালো জর্জেট, আর কেমন একটা সফট জর্জেট। পরলে বোঝাই যাবে না যে শরীরে কাপড় আছে। তো এই তো আন্টি শাড়িগুলো দেখাচ্ছিল, আমার অনেক ভালো লাগছিল শাড়িগুলো। আনাহিতা না থাকলে আমি সবগুলো শাড়ি পরে পরে ছবি তুলতাম, আর ওদের জন্য কাজটা করতে পারলাম না, ব্যাপার না। তো পরের দিন সকালবেলা রান্না শুরু করে দিছে আমার ছোট আন্টি তো না, রান্না করছে আমার নানু। আমরা যে কয়দিন আছি এখানে, আমার ছোট আন্টির উনি রেস্ট নিতেছে। উনি তো সবসময় রান্না বান্না করে সারাক্ষণ। তো মার কাছে পায় উনি এখন রেস্ট নিচ্ছে, মাকে দিয়ে রান্না করাচ্ছে। আর মার হাতের খাবার নাকি খায় না অনেক দিন, এর জন্য আরো মাকে দিয়ে রান্না করাচ্ছে। ও আর এই রান্না বান্নার মধ্যে কিন্তু আবার আমিও আছি। আমার নানু রোস্ট রান্নাও করবে না, উনি পছন্দও করে না, এর জন্য রান্নাও করবে না। কিন্তু আমরা পোলাপানেরা রোস্ট হইলে আর অন্য কিছু লাগে না। আমি বলছি আন্টিকে যে অন্যভাবে মুরগি না রান্না করে রোস্ট রান্না করো। তো আন্টি বললো যে আচ্ছা কর তাইলে তুই। তো এই তো আমি ফাঁসে গেছি, এখন আমাকে রোস্ট রান্না করতে হবে। আর এদিকে আমার নানু গরুর গোশত রান্না করে রাখছে, আর শুটকি রান্না করছে, কি যেন শাক পাতা দিয়ে শুটকি রান্না করছে। এখন শুধু আমার কাজটা বাকি আছে রোস্ট রান্না করা, তাই ভাবলাম যে রান্না করে বসে থাকি। আমার আম্মু যেদিন গরুর গোশত রান্না করে সেদিন মুরগির রোস্টও রান্না করে, এতে করে আম্মুর গরুর গোশতের তরকারিটা অনেকখানি বেঁচে যায়। কারণ আমরা 3 ভাই বোন, 3জনই আমরা রোস্ট হইলে আর কিচ্ছু লাগে না, অন্য তরকারি পাতে নিয়েও দেখি না এরকম। তো এর জন্য আম্মু গরুর সাথে রোস্ট রাখে একটু চালাকি করে। আর এই যে আমার এদিক দিয়ে রোস্ট রান্না প্রায় শেষের দিকে। তো এখন এটার যে ঝুলটা একটু শুকাই নিলেই রোস্ট কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। রোস্টের গ্রান শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়, খাওয়ার জন্য কখন খাবো এরকম মনটা শুধু আকুপাকু করতে থাকে যে কখন আমি রোস্ট দিয়ে ভাত খাবো। আর এদিকে আমার নানুর পোলাও রান্না করাও শেষ। তো এখন খাবারের পালা। তো এর মধ্যে আমরা সবাই গাও গোসল ধুয়ে খাওয়ার জন্য চলে এসেছি। আর আজকে ভালো ভালো খাবার, তো এর জন্য মনে হয় সবাই একটু তাড়াতাড়ি গোসল দিছে, ভালো ভালো খাবে। তো এই যে আন্টি তরকারি বেড়ে দিচ্ছিল আমাদের সবাইকে, ভাত বেড়ে দিচ্ছিল সবাইকে। আপনাদেরকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি খাবারে কখনোই লজ্জা পাই না। আর ভালো খাবার হইলে আমার এত ভালো লাগে, আমি একটু খাবার প্রিয় মানুষ, খাবার খাইতে বেশি ভালোবাসি। যে ধরনের খাবারই হোক না কেন, শুটকি কিন্তু আমার খুবই প্রিয় খাবার। এমন না যে একদম নামি দামি খানদানি খাবারই শুধু ভালো লাগে, এরকম না, সব ধরনের খাবারই আমার ভালো লাগে। মোট কথা আমি খাবার প্রিয় মানুষ। তো যাই হোক, বিসমিল্লার নামে শুরু করছি। আর হ্যাঁ, সত্যি অনেক মজা হয়েছে। বেগুন ভাজিটা আমার নানি করছে, তো ওনার হাতের সব তরকারি খুব একদম সুস্বাদু হয়। বেগুন ভাজি থেকে শুরু করে পোলাও, তারপরে শুটকি, গরুর গোশ সবই আমার নানি রান্না করছে। আর সবগুলো তরকারি খুব ভালো হয়েছে। আর রোস্ট যেহেতু আমি রান্না করছি, সো নিজের রান্না তো নিজের কাছে আরও বেশি ভালো লাগে। আর রোস্ট সবচেয়ে সেরা হয়েছিল। আসলেও দেখবেন, আপনি যদি কিছু রান্না করেন না, সেটা অন্যদের কাছে ভালো না হলেও কিন্তু আপনার কাছে খাইতে ভালো লাগবে। আমি এটা আমাকে দিয়ে আমি অনেকবার প্রমাণ পাইছি এরকমটা। তো যাই হোক, এই যে খাচ্ছি, ভালোই লাগতেছে খাইতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে বিকাল একটু বের হয়ে গেলাম, সাথে আছে আমার খালাতো বোন তুয়ামণি, আর আমার নানি যান। তো ওই যে দেখেন আমার নানি কিভাবে বের হচ্ছে,
মানে উনি বয়স হয়ে গেছে, তারপর ওনার রেডি হইতে অনেক সময় লাগে। যাই হোক, ব্যাপার না। তো আজকে হচ্ছে সরিষাবাড়ি হাটের দিন, আর আমরা ফার্স্টে যাব মানে যেখানে গাছ পাওয়া যায় সেখানে। আন্টির ছাদে মানে আন্টির ছাদে গাছগুলো দেখে মনে হয়েছে যে এখানের গাছগুলো হয়তো বা খুব ভালো মানের, আর এখানে গাছগুলোর দামও অনেক কম। তো এর জন্য গাছ কেনার উদ্দেশ্যে বের হয়েছি। আর টুকটাক কিছু আমার নানি মনে হয় বাজার করবে। তো ভ্যানের জন্য দাঁড়াইছিলাম, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হয় নাই, আসার সাথে সাথে ভ্যান পেয়ে গেছি। মানে এই রাস্তা থেকে বেশি ভিতরে না, 1 মিনিটও লাগে না যাইতে, কয়েক সেকেন্ড, 20 সেকেন্ড 25 সেকেন্ড লাগে এরকম। তো এই যে দেখতে দেখতে আমরা গাছের হাটে চলে এসেছি। দেখেন কত ধরনের গাছ নিয়ে বসে আছে মানুষ। আর এখন তো শীতকালীন মানে শীত পড়ছে, তো এখন সবজির গাছগুলো, শীতের যে সবজি এগুলোর গাছগুলোই বেশি উঠে বাজারে, আর প্রচুর মানুষ কিনতেছে। তো আমরা ফার্স্টে সম্পূর্ণ বাজার ঘুরছি, ঘুরে দেখছি কার কাছে ভালো গাছ, তরতাজা ভালো স্বাস্থ্যবান গাছ আছে। তো দেখার পরে যেখানে ভালো মনে হয়েছে সেখান থেকেই নিছি। আর আমি আর আমার নানি মিলে মোটামুটি অনেকগুলো গাছ নিছি। তো গাছগুলো নেওয়ার পরে আমাদের যাইতে এত কষ্ট হয়েছে, ওগুলো হাতে করে নিয়ে আবার এগুলো নিয়ে বাজারের মধ্যে ঢুকতে হয়েছে। আর বাজারের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল, মানে প্রচুর মানুষ ছিল, হাঁটার মতো জায়গা ছিল না। আমার নানি গেছিল কিছু শাকসবজি কিনবে, তো উনি ভিড় দেখে আর শাকসবজি কেনার সুযোগই পায় নাই। আর হাতের মধ্যে ছিল গাছ, আর মাটি ছিল অনেক গাছের মধ্যে, এর জন্য জানেনি যে প্রচুর ভার হয়। তো এর জন্য ওরকমভাবে শাকসবজি কিছু না কিনেই টুকটাক যতটুকু পারছে কাছ থেকে কিনে আমরা বাসায় চলে গেছি। আর আমি বাজার থেকে কিছু পালং শাক কিনছিলাম, আর এগুলো কী শাক জানি না, এই যে উপরে একটু ফুল ফুল হয়, তো খুইরা কাটা নাকি কি বলে আমি জানি না। না, এগুলো খুইরা কাটাও না, এগুলোর গায়ে কাটা নাই, কিন্তু ওরকম দেখতে গাছগুলো একটু। তো এই 2 ধরনের শাকই আনছিলাম। ভিড় না হইলে আরও অনেক কিছু কিনতাম শাকসবজি, কারণ ওইখানের চাইতে মানে আমাদের জামালপুরের চাইতে এই সরিষাবাড়িতে সব কিছুর দাম আমার মনে হয়েছে অনেক কম। তো শাকগুলো বাইসা আমি সন্ধ্যাবেলা উপরে সিঁড়িতে দিয়ে আসি, যাতে কুয়াশাতে একদম তরতাজা হয়ে থাকে। কালকে সকালেই আমরা গো টু জামালপুর। তো এই যে আমি এগুলো এখানে রেখে গেলাম। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব জামালপুরের উদ্দেশ্যে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে আসছি গাছগুলো দেখার জন্য। আর দেখেন গাছগুলো কত সুন্দর, একদম মানে কুয়াশাতে টাটকা হয়ে আছে, তরতাজা হয়ে আছে। এগুলো হচ্ছে আমার গাছ। ওই বালতিতে যেটা ওইটা না, মানে পলিথিনে যে গাছগুলো সেগুলো হচ্ছে আমার। আর অপোজিটে হচ্ছে আমার নানির কিছু গাছ। আর আমি 2টা লাউ গাছ, 3টা বেগুন গাছ, তারপরে 4টা মরিচ গাছ, এই হচ্ছে আমার গাছ। এতগুলোই কিনছি। আর জামালপুরে যে আরও কিছু কিনবো। আর এগুলো হচ্ছে আমার নানির গাছ। দেখেন আমার নানিও কম কিনে নাই, অনেকগুলো গাছ কিনছে। এবার এগুলো নিয়ে আমরা জামালপুরে চলে যাব। আর এই ভিডিওটাই হচ্ছে সরিষাবাড়ির শেষ ভিডিও, এর পরে জামালপুরে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।